Hi YouTube. Today my YouTube video topic is past tense. Past tense. Yesterday আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তো আজ আমি পাস্ট টেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কি? পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, আমি আগে বলেছিলাম যে অনির্দিষ্ট কোনো কিছু থাকলে তো ইনডিফিনিট, যেমন ইনডিফিনিট বলি আমরা, ডিফিনিট বলি তাকে, আর ইনডিফিনিট বলি আর্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা এরকম, যেমন পাস্ট ইনডিফিনিট অথবা আমরা সিম্পল বলতে পারি, সিম্পল, যেমন সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্বের সেকেন্ড নাম্বার ফর্ম, ঠিক আছে? সেকেন্ড নাম্বার ফর্ম সাবজেক্ট, ভার্বের সেকেন্ড নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্টটা কী হয়? অবজেক্টটা নাউন বা প্রোনাউন হতে পারে, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে ধরেন আই ইট রাইস, আই এট, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট আই, এট হলো ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, তারপর আদার ওয়ার্ড বা অবজেক্ট। জাস্ট এক্সাম্পল দেখবেন আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, ধরেন আমি ভিডিওটা করবার আগে মোবাইলটা রেখেছিলাম এখানে, তারপর আমি ভিডিও শ্যুট করছিলাম, তো এরকম। সো যেমন ধরেন তোমার নামে বলছি, সাগর সিং এ সাং, সাগর সেং এ সাং, মানে সাগর সেং এ সাং মানে সিং স্যাং, মানে ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করবো সব। সিং সাং মানে ভার্বের সবসময় সেকেন্ড ফর্মটা আমরা ইউজ করবো। সাগর সেং এ সং, সাগর তুমি একটি গান গাইছো, ঠিক আছে? ওকে, সো দিস টাইপ অফ ওয়ার্ড আর ইনডিফিনিট সেন্টেন্স আর ইনডিফিনিট সেন্টেন্স। ওকে, তো ইনডিফিনিট তো বুঝতেই পারলে, সেটা অনির্দিষ্ট। আমি খেয়েছিলাম আগে, পাস্টের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট আগে যেটা, আমি আই এম স্ট্যান্ডিং মাই মোবাইল, স্ট্যান্ডিং হবে না, কন্টিনিউয়াস হয়ে যাবে। এরকম আমি আগে রেখেছিলাম মোবাইলটা। তো এটা গেলো ইনডিফিনিট। তারপর কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভও আমরা বলি, যেমন প্রোগ্রেসিভের ফর্ম স্ট্রাকচারটা কীরকম, আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ ইজ তো প্রেজেন্টে চলে গেছিল, তো ওয়াজ ওয়ার, ঠিক আছে? ওয়াজ ওয়ার ভার্বের আবার ফোর্থ ফর্ম, এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ING যুক্ত হয়ে যাবে, প্লাস অবজেক্ট মানে আধার ওয়ার্ড। যেমন মনে করেন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খেয়েছিলাম, মানে এটা প্রেজেন্টের ক্ষেত্রে কি হতো? আই এম ইটিং বা আই রাইস, ঠিক আছে না? আই ইটিং রাইস, তো প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে আই ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে না? আর ওয়ারটা কোথায় হবে? দের সাথে ওয়ার হবে, যেমন ধরেন দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল, আর ভার্বের ফোর্থ ফর্ম কিন্তু দে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম ফোর্থ ফর্ম দে ওয়ার, আর ওয়ার যুক্ত হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি প্লাস আইএনজি, মানে ভার্বের ফোর্থ ফর্ম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে? তো এটা এরকম। তো এটা হলো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, ইনডিফিনিট বা সিম্পল আমি আগে আলোচনা করেছি। এখন প্রোগ্রেসিভ মানে প্রোগ্রেস করা, স্টেপ টু স্টেপ যাওয়া, প্রোগ্রেস করা, ঠিক আছে? তো এরকম। আর ধরেন তারপর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট আমি আগে বলেছিলাম, আমরা কোনো কাজ পারফেক্টভাবে, দেখেন আমি পারফেক্টভাবে করিনি, আমার এই বোতামটা লাগানো উচিত ছিল না, তাহলে পারফেক্ট হয়ে যেত, ঠিক আছে না? ঠিক আছে, আমার এই পারফেক্ট হয়ে যেত, তো আমি বোতামটা লাগিয়ে নিলে এটা এখানে পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বোতামটা লাগিয়ে নিলে পারফেক্ট হয়ে যাবে। তো যেমন ধরেন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড, মানে প্লাস বা অথবা অবজেক্ট। তো এরকম, মানে আগে আই হেড হবে, আগে হলে হেড, ঠিক আছে? তো এরকম, যেমন জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, ধরেন হি হ্যাড কাম বিফোর আই প্রেস, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল।
হি হ্যাড কাম হিয়ার বিফোর আই ইট রাইস, মানে ডাক্তার আসবার পূর্বে, হি হ্যাড কাম মানে ডাক্তার আসবার পূর্বে, সরি বিফোর হলো আসবার, আর বিফোর হলো আগে, ঠিক আছে। আসিবার, হি হ্যাড কাম, আসিবার রোগীটি মারা গেল, ঠিক আছে। তো এটা এটা হবে হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। হি হ্যাড কাম হোম বিফোর আই ইট রাইস, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসছিল। এক্সাম্পলটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি যেমন এক্সাম্পল দিলাম, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, তো ইংলিশটা হবে হি হ্যাড কাম বিফোর আই ইট রাইস, মানে আমি আসবার পূর্বে সে, মানে আমি ভাত খাওয়ার পূর্বে সে আসলো। তো এরকম ধরনের, তো এরকম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আয়ের সাথে প্রেজেন্ট পাস্ট, আয়ের সাথে সবসময় হেড, আর সবগুলির সাথে হেডই হবে, পাস্টের ক্ষেত্রে সবগুলির সাথে হেডই হবে। তো এরকম যেমন হেড, আর মানে একটা এক্সাম্পল তুলে দেখি, যেমন মনে করেন আই, উই দে, এগুলির সাথে সবসময় হ্যাভ, প্রেজেন্টের ক্ষেত্রে এগুলির ক্ষেত্রে সবসময় হ্যাভ বিন হবে, আই, উই, দে। আর হি সিটার সাথে হ্যাজ বিন হবে প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে সবসময় হেডই হবে, আই, হি, সি, ইট, হেড, সবগুলির সাথে হেড। তো এরকম। তো আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরেন দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য বেল রিং, দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য বেল রিং, সে পৌঁছে গেল স্টেশনে ঘন্টা বাজার আগে, মানে ঘন্টা ঘন্টা পরের পূর্বে সে স্টেশনে পৌঁছে গেল, মানে ওই ধরনের স্টেশনে আমরা দিশাবাড়ির স্টেশনে চলে যাই না আমরা, একটু বেশি আগে, আমরা তো বেশি আগে চলে যাই। আচ্ছা এরকম। তো দিস টাইপ অফ ওয়ার্ক আর হেয়ার পাস্ট টেন্স। সো আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, আপনারা যদি বলেন তাহলে। ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস বলিনি আপনাদেরকে, আমরা অনেকে বলি ইংলিশটা, হাউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ, সো ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ as applying LSRW, L listening, S speaking, R reading, W writing, but did not know you, LSRW হলে হবে না শুধু। তুমি, এটা আমি দেখেছিলাম আমাদের ওই বিএড যে করেছিলাম, বিএডের একটা পড়েছিলাম, যে সিলেবাসে একটা পেয়েছিলাম যে LSRW করলে তো হবে না। কীরকমভাবে আমি বুঝিয়ে দেবো এখন। LSRW তো আপনাকে তুমি যে লিসেনিং করছো ওটা কি ভুল করছো না সঠিক করছো, তোমাকে কেউ দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তুমি যে স্পিকিং করছো সেটা কি ভুল করছো না সঠিক করছো, কেউ তোমাকে অ্যাডভাইজার থাকতে হবে। তারপরে তুমি রিডিং করছো, স্পিকিং করছো, রাইটিং করছো বা লিসেনিং, সব LSRW সবটি অ্যাপ্লাই করো, কেউ তোমাকে এসে বা কেউ তোমাকে একটা সাজেস্ট করতে হবে কীরকমভাবে করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, তুমি ইউটিউবে সার্চ করলে, ঠিক আছে, একটা মুভি বাংলাতে ট্রান্সলেট হচ্ছে, ওটা ইউটিউবে চলছে ইংলিশে, তারপরে বাংলাতে নিচে দিয়ে সেন্টেন্স লেখা আসছে, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। তো এরকম একটা আসছে, তুমি কী করবে, ওটার সাথে সাথে দেখছো তো শুনবে, লিসেনিং করবে, রিডিং পড়বে, সাথে সাথে ওই সেন্টেন্সগুলি ইংলিশে পড়বে, ইংলিশেও থাকবে বাংলাতে থাকবে, সেন্টেন্সগুলি পড়বে, তারপরে লিখবেও, রাইটিং করবো। ওইটা বলছি আমি কীরকম করা উচিত, কেউ যদি অ্যাডভাইজার হিসেবে আমি বলছি আর কি, ঠিক আছে। আমি এতটা ভালো না, তবুও আমি বলছি আর কি। তো ওই যে জিনিসটা একসাথে হচ্ছে না, আর তুমি এমন না তুমি ওই মুভিটা দেখেছো আর লেখছো হলো অন্যগুলি, তাহলেই হবে না, তাহলে তোমার প্রোগ্রেস হবে না। তুমি যেটা করছো, যেটা দেখছো ওইটাই লিখতে হবে, ওইটাই করতে হবে। যেমন আমি মুভি দেখছি ইংলিশে, ওই মুভিটার সেন্টেন্সগুলি লিখতে হবে, ঠিক আছে। তো স্টেপ ওভার, ওকে, ভিডিওটা লম্বা হচ্ছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি এটা পারফেক্ট করে নিই, এটা একটু লাগছে না।